من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কয়েকটি জায়গায় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন নেক কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করার জন্য। ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং তার জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো, দ্রুত এই পথে ধাবিত হও আল্লাহর ক্ষমা লাভের জন্য এবং জান্নাতে যাওয়ার জন্য। সেই জান্নাত কেমন? আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার পরিধি, যার বিস্তৃতি আসমান জমিনের মতো, এর চেয়েও আরও অনেক বড়, আরও অনেক বেশি। এই জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। যারা পরহেজগার, মুত্তাকি, খোদা ভীরু, আল্লাহ তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও। তাহলে আমাদের মূলত যেসব জিনিস নিয়ে প্রতিযোগিতা করা উচিত সেগুলো হলো নেক কাজ, নেক আমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব সময় নেক কাজের সাথে জুড়ে মিলে থাকার তৌফিক দান করেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় তৌফিক চাইব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছে সিরাতে মুস্তাকিমের পথে অটল থাকার এবং নিজেকে ইসলামের পথে চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে ইসলামের দৃষ্টিতে পর্দা বা হিজাব এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধান মানব জাতির জন্য ফরজ করেছেন তার মধ্যে অন্যতম হলো পর্দা বা হিজাব। তো এটা আল্লাহ তাআলা এই বিধানটা আমাদের জন্য ফরজ করেছেন এবং এর কারণও বলে দিয়েছেন।
যে মানুষ, নারী পুরুষ তাদের পবিত্র থাকার জন্য, তাদের চরিত্র হেফাজতের জন্য এটাই সবচেয়ে ভালো এবং সুন্দর পন্থা এবং পদ্ধতি। বিশেষভাবে নারীদের চরিত্র এবং সতীত্ব রক্ষা করার জন্য পর্দার বিকল্প হতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় অনুগ্রহ যে তিনি এমন একটা বিধান দিয়ে আমাদের চরিত্র মাধুর্যটাকে পরিপূর্ণভাবে সংরক্ষণের সুযোগ করে দিয়েছেন। তো পর্দা যেহেতু আল্লাহ তাআলার ফরজ বিধান, এই বিধান অমান্য করার সাধ্য বা দুঃসাহস কোনো মুমিনের থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অবকাশ থাকবে না। সেখানে সে নিজের ইচ্ছা মতো অন্য কিছু পালন করতে পারবে না। আর যদি এর ভিন্নতা কেউ করে, ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে সে স্পষ্ট পথভ্রষ্টতায় পতিত হবে। তাহলে পর্দার এই ফরজ বিধান পালনে কেউ যদি গড়িমসি করে এবং কেউ যদি এটা না মেনে নিজের খেয়াল খুশি মতো চলে, সে স্পষ্টভাবে আল্লাহ তাআলার নাফরমানি এবং আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হবে। পর্দা বিশেষভাবে নারীর মর্যাদার প্রতীক এবং পবিত্রতার একমাত্র উপায়। দেখুন, আমাদের সমাজের অনেক মা বোন তারা এই বিষয়টা বুঝতে চায় না, বরং তারা বলে পর্দা পালন করা এটা আমার স্বাধীনতার পথে অন্তরায়, আমার শরীর, আমার দেহ, সুতরাং সিদ্ধান্ত আমার, আমি কি পোশাক পরিধান করব, আমি কিভাবে চলব, এই সিদ্ধান্ত আমার। কিন্তু এটা শুধু তাদের মুখের বুলি, বরং যখন তারা কোনো কর্মক্ষেত্রে যায়, যখন তারা কোনো স্কুলে যায়, তখন ওই কর্মক্ষেত্রের একটা ড্রেস থাকে এবং স্কুল, কলেজ, ভার্সিটি এগুলোর একটা ড্রেস থাকে যে এই পোশাক পরে তোমাকে এখানে আসতে হবে। তারা কিন্তু সেইগুলো ফলো করে, সেইগুলো মানে। কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন যে তোমরা কেমন পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে মানব সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, আমি তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য এবং তোমাদের সুশোভিত করার জন্য পোশাক দান করেছি। তো এর মধ্য থেকে সবচাইতে উত্তম পোশাক লিবাসুত তাকওয়া ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক এটা হলো তোমাদের জন্য সবচাইতে উত্তম। এই আল্লাহ তাআলার বিধান মানতে অনেক কষ্ট হয় এবং তারা এটাকে নিজের স্বাধীনতার অন্তরায় বলে বিবেচনা করে, অথচ তাকে অন্যরা যেই পোশাক পরিধানের কথা বলে, যেই ড্রেস কোড ফলো করার কথা বলে, তারা সেইগুলো অনুসরণ করে চলে। সেখানে তারা কোনো নিজের অসম্মান বা নিজের স্বাধীনতাহীনতা এগুলো অনুভব করে না। আমাদের নারীদের অবস্থা হয়েছে এমন যে ঘরে স্বামীর দুইটা কথা শোনাকে তারা অসম্মান বোধ করে, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে তার বস এবং তার উপরে যে থাকে তার শত শত কথা, তার শত শত কটু কথা এবং বিভিন্ন জন তাকে যে গালিগালাজ করে, তাকে অসম্মান করে যেই কথা বলে, তাকে একের পর এক অর্ডার দিতে থাকে, এইগুলো পালন করাতে সে কোনো অসম্মান বোধ করে না। বরং ঘরে স্বামী যদি তাকে দুই চারটা কথা বলে তাহলে এইটা তার জন্য অনেক অসম্মানের কারণ। মুহতারাম হাজিরিন, ইসলাম নারী জাতিকে রাজরানীর মর্যাদা দিয়েছে,
এজন্য নারীকে বাইরে একা চলাফেরা করতে নিষেধ করেছে। আমাদের সমাজে প্রোটোকল নিয়ে চলাফেরা করে যারা সমাজের ভিতরে উঁচু স্তরের মানুষ, যারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত, তারা তো নারীদেরকে এইভাবে প্রোটোকল, যখনই সে বাইরে যাবে তখনই তার সাথে কোনো মাহরাম থাকবে, সে একা একই বাইরে বের হবে না, এগুলোকে ইসলাম তার নিরাপত্তা হিসেবে বিবেচনা করেছে। অথচ নারী আজকে এগুলোকে নিজের স্বাধীনতার অন্তরায় মনে করছে। তো ইসলাম তাকে এত সম্মানিত করেছে যে একা একা বাইরে চলা, তার নিরাপত্তাহীনতাকে অনেক গুরুত্ব দিয়েছে। কিন্তু সেই নারী আজ তারা রাজরানী হয়ে থাকা এটাকে পছন্দ করে না, বরং আজকে তাদের পছন্দ হলো চাকরানী হয়ে থাকা। যার কারণে সমাজে তারা থাকবে, পিতার অর্থনৈতিক যে নিরাপত্তা ইসলাম তাদেরকে দিয়েছে, পিতার সম্পদ থেকে তারা অংশ পাবে, স্বামীর সম্পদ থেকে তারা অংশ পাবে, এরপরে সন্তানাদির সম্পদ থেকে তারা অংশ পাবে। এইভাবে করে তাদেরকে যে সম্মান ইসলাম দিয়েছে, তারা এই সম্মানের বাইরে গিয়ে নিজেদেরকে মানব আইন অনুযায়ী তারা নিজেদের সম্মান দাবি করে। অথচ আমাদের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের জন্য যেই বিধানগুলো দিয়েছেন এগুলোই আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার চাইতে অধিক কল্যাণকামী আমাদের জন্য আর কে থাকতে পারে? আর কেউ না। এই দুনিয়ার কোনো মানুষ, এই দুনিয়ার কোনো আইন প্রণেতা, তারা আমাদের জন্য আল্লাহর চাইতে বেশি কল্যাণকামী কখনোই না। অথচ আল্লাহর বিধানের উপরে এখন আপত্তি তোলা হয়। বর্তমান সমাজে আমরা যদি দেখি তাহলে প্রতিদিন আমাদের কানে, আমাদের চোখে, পত্রিকার পাতাগুলোতে আমরা দেখি নারী ধর্ষণের শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। নারী স্বাধীনতার নামে যারা কর্মক্ষেত্রে যেতে চায়, যারা ঘরে থাকাকে আবদ্ধতা বা ঘরে থাকাকে যারা সেকেলে বলে মনে করে চাকরিতে যুক্ত হয়, তাদের বিভিন্ন সংগঠন জরিপ তুলে ধরেছে যে কর্মক্ষেত্রে কত পার্সেন্ট নারী যৌন হেনস্থার শিকার হচ্ছে। দৈনন্দিন যাতায়াতের পথে কত নারী যৌন হেনস্থার শিকার হচ্ছে। এগুলো কেন? এগুলো তারা, ইসলাম তাদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মানের বাইরে গিয়ে মানব রচিত বিভিন্ন আইন কানুন ফলো করার কারণে এগুলো হচ্ছে। যেই পাশ্চাত্য সভ্যতা নারী স্বাধীনতার নামে এত সোচ্চার, নারীদেরকে বিভিন্নভাবে স্বাধীনতার কথা বলে নারীদেরকে ঘরের বাইরে আনার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা তারা করে যাচ্ছে, তারা তাদের যেই দেশগুলো তারা সভ্যতার দাবিদার, অথচ তাদের দেশে অসভ্যতামি বেশি হচ্ছে। তাদের দেশগুলোতে নারীরা বেশি অনিরাপদ, নারীরা বেশি ধর্ষণের শিকার হচ্ছে। এগুলো দেখেও আমাদের মা বোনেরা বুঝতে চেষ্টা করেন না যে আসলে আমাদের প্রকৃত সম্মান এবং মর্যাদা কোথায় হচ্ছে। যেই পাশ্চাত্যের অনুসরণ করে আমার মা বোনেরা তাদের পোশাকের স্বাধীনতা বলে নিজেদেরকে উলঙ্গ বেহায়াপনার পোশাকে প্রদর্শন করছে, সেই পাশ্চাত্যের নারীরা ইসলামী পোশাক হিজাবে নিজেদের নিরাপদ বোধ করে তারা এই হিজাবকে আঁকড়ে ধরছে, ইসলামের প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছে এবং ইসলামের পর্দা কোথায় যে একজন নারীকে প্রকৃত সম্মান এবং মর্যাদা দিতে পারে এই বাস্তবতা তারা স্বীকার করে নিচ্ছে। কিন্তু আমার মুসলিম মা বোনেরা এর বিপরীতে তাদের পাতা ফাঁদে পা দিয়ে শুধুমাত্র দৈহিক প্রদর্শন এবং নিজেকে তাদের সামনে ভোগের পণ্যতে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা মুসলিম সমাজের জন্য একটা বিষ ফোড়ার মতো, মুসলিম সমাজের জন্য এটা এখন একটা ক্যান্সারের মতো। আপনি যদি একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান, তবে এই সমাজ ব্যবস্থায় সর্বপ্রথম মা বোনেদের নিরাপত্তা এবং তাদের চরিত্র ও সতীত্বের নিরাপত্তা আপনাকে দিতে হবে। যদি মা বোনেদের সতীত্ব, চরিত্র এগুলো ঠিক না থাকে, তবে কখনোই একটা সুন্দর সমাজ, একটা সুন্দর প্রজন্ম আমরা গড়ে তুলতে পারবো না।
মোহতারাম হাজিরিন, দেখুন যারা আমাদের দেশে নারী স্বাধীনতার কথা বলে, নারী স্বাধীনতার কথা যারা বলে তারা শুধুমাত্র ওই শ্রেণীর নারীদের কথা বলে যারা নিজেদেরকে প্রদর্শন করতে চায়। আমাদের দেশের স্কুল কলেজগুলোতে আমরা দেখি কিছুদিন পর পর কিছু শিক্ষক নামে কুলাঙ্গার তারা নারীদের পর্দা, হিজাব এগুলো নিয়ে কটূক্তি করে। তারা নারীদেরকে হিজাব পরে স্কুলে আসতে বাধা দেয়, তারা হিজাব টানা হেঁচড়া করে মা বোনেদের সম্মানহানি করে, কিন্তু তখন নারীবাদীরা কোনো কথা বলে না। আপনারা হয়তো অনেকে জানেন যে গত কিছুদিন আগে গাজীপুরে 13 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে কিছু হিন্দু যুবক তুলে নিয়ে সংঘবদ্ধভাবে জুলুম করেছে, ধর্ষণ করেছে। এই সম্পর্কে নারীবাদীদের কোনো কথা, কোনো বিবৃতি, কোনো বক্তব্য আপনি খুঁজে পাবেন না। এমনকি আমরাও সচেতন না, আমরা কয়জন এর বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু এর বিপরীত যদি হতো যে একজন মাদ্রাসা ছাত্র সে একটা 13 বছরের হিন্দু নারীকে এইভাবে জুলুম নির্যাতন করত, তাহলে দেখতেন সব নারীবাদীরা জেগে উঠত। বহির্রাষ্ট্র থেকে বিভিন্ন বিবৃতি দেওয়া হতো, হুমকি দেওয়া হতো যে আমাদের দেশে যারা সংখ্যালঘু আছে তারা নিরাপদ না। কিন্তু মুসলিম প্রধান দেশে একটা 13 বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করা হলো, এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নেই। এমনকি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলতেছে যে তাদের ভিতরে প্রেমের সম্পর্ক ছিল। এইভাবে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ এই দেশের আইন কি বলে? 18 বছরের আগে একটা মেয়েকে বিবাহ দিলে অথবা একটা মেয়ে যদি রাজিও থাকে তবুও তার সাথে যদি এরকম কোনো কাজ করা হয় তাহলে সেইটা রাষ্ট্রবিরোধী। কিন্তু এই 13 বছরের একটা মেয়েকে জোরপূর্বক এমনভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, এখন বলা হচ্ছে তাদের ভিতরে প্রেমের সম্পর্ক ছিল। তাহলে 18 বছর আগে যারা বৈবাহিক সম্পর্ক মেনে নিতে পারেন না, 13 বছরের প্রেমের সম্পর্ক, 13 বছরের একটা কন্যা আমাদের সমাজ অনুযায়ী সে তো এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, তাহলে তার ব্যাপারে আমাদের কেন এই দ্বিচারিতা থাকবে? আমরা কেন তাদের ব্যাপারে সোচ্চার হব না? আজকে আমাদের মুসলিম বোনদেরকে ধর্ষণ করে হিন্দুত্ববাদী বুয়েটের এক শিক্ষার্থীর কথা আপনারা শুনেছেন, সে স্বীকৃতি দিয়েছে ধর্ষণ করেছে সে। তারপরেও মুসলিম হিসেবে আমাদের কোনো আত্মমর্যাদাই লাগে না, আমাদের কোনো গায়রাত, আত্মমর্যাদা বোধ এইগুলো জাগ্রত হয় না। আমরা আমাদের নারীদেরকে, আমরা আমাদের কন্যাদেরকে তবুও ইসলামের যে বিধান আছে এই বিধানের ভিতরে আনতে সচেষ্ট হই না। একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে মুআজ তিনি বলতেছেন, আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কোনো পরপুরুষকে দেখি তবে সাথে সাথে আমি কোনো কিছুর পরোয়া করব না, আমি তাকে হত্যা করে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা তাকে বাহবা দিতে লাগলো যে সাদের তো অনেক বেশি আত্মমর্যাদা। তখন রাসূল বললেন যে তোমরা কি সাদের এই আত্মমর্যাদায় ঈর্ষান্বিত হচ্ছ? তোমরা জেনে রাখো সাদ ইবনে মুআজের চাইতে আমাদের আত্মমর্যাদা, আমার আত্মমর্যাদা আরও বেশি। তোমরা আরও জেনে রাখো আমার চাইতে আল্লাহ তাআলার আত্মমর্যাদা আরও বেশি। কিন্তু আমাদের সেই আত্মমর্যাদা কোথায়? আমি কিভাবে আমার স্ত্রীকে নগ্ন দেহে বাজারে পাঠাতে পারি? আমার কন্যাকে আমি কিভাবে ঢিলেঢালা পোশাকের পরিবর্তে আমি তাকে পর্দার বিধানের ভিতরে না এনে তাকে পাশ্চাত্য সভ্যতার যেই নীতি, যেই আদর্শ, সেই আদর্শে আদর্শবান করে গড়ে তুলতে পারি? আমি কিভাবে একজন মুসলিম হয়ে আমার কন্যাকে গান এবং নৃত্য ইত্যাদি শিক্ষার জন্য বিভিন্ন একাডেমিতে ভর্তি করি? আমাদের ভিতরে সেই আত্মমর্যাদা, সেই গায়রত, আত্মসম্মানবোধ এগুলো বিলীন হয়ে গেছে। পূর্ববর্তীদের আত্মমর্যাদা এবং গায়রত এগুলো কেমন ছিল? এক মুশরিকের ঘটনা বর্ণিত হয়েছে যে সে তার একটা উট
সেটাকে জবাই করে ফেলতেছে। অন্যরা তাকে বলতেছে যে তুমি তোমার উটকে কেন জবাই করে ফেলছো? তুমি যদি চাও তাহলে এই উটকে বিক্রি করে তুমি তো টাকা পয়সা নিয়ে লাভবান হতে পারো। তখন সে বলছে যে আমার এই উটের পিঠে আমার বাড়ির মহিলারা সওয়ার হতো, আমি যদি এই উট বিক্রি করে দিই তাহলে অন্য পুরুষেরা এই উটের পিঠে সওয়ার হবে, এটা আমার আত্মসম্মানে লাগবে, আমি এটা মেনে নিতে পারবো না যে আমার বাড়ির মহিলারা যেই উটে সওয়ার হয়েছে অন্য পুরুষ সেই উটে সওয়ার হবে। তো সে একটা উটকে হত্যা করে ফেলছে, জবাই করে ফেলতেছে, তার আত্মমর্যাদাই লাগে। কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার আত্মমর্যাদাই লাগে না যে আপনার স্ত্রী আপনার বন্ধুর সাথে কথা বলছে, আপনার স্ত্রী আপনার চাচাতো ভাইয়ের সাথে দেখা করতেছে, আপনার স্ত্রী আপনার ভাইয়ের সাথে কথা বলতেছে, দেখা করতেছে, আপনার স্ত্রী বেগানা পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, কথাবার্তা বলতেছে। এমনকি আমাদের সমাজে এমন ভাই রয়েছেন যারা তার স্ত্রী যদি যুবকদের সামনে, তার বন্ধু বান্ধবদের সামনে না আসে, তাদেরকে আপ্যায়ন না করে, তাহলে তাকে বিভিন্নভাবে ধমকি দেয়। একজন নারী যদি পর্দা পালন করতে চায় তাহলে সে তার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই দুঃখবোধ, এই যে হতাশার কথা, এগুলো আমরা কার কাছে বলবো? আপনি তো মুসলমানের সন্তান, আপনার ভিতরে এই মূল্যবোধ কেন জাগ্রত হলো না? আপনার মেয়ে, আপনার ছেলে, তারা এই মূল্যবোধ নিয়ে কেন চলতেছে না? তাদের কেন হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব থাকবে? আপনার মেয়ে সে কেন একটা হিন্দু ছেলের সাথে কথা বলবে? হিন্দুদের যে মুসলিম বিদ্বেষ, এই সম্পর্কে কুরআনে আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তুমি মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি মুসলিমদের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণকারী ব্যক্তি হিসেবে পাবে ইহুদি এবং মুশরিকদেরকে। তারা মুসলমানদের প্রতি সবচাইতে বেশি বিদ্বেষ পোষণ করে। বাংলাদেশে সম্প্রতিকালে আমরা দেখতে পেয়েছি একজন আলেম, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করা হয়েছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তার সম্মানহানি করা হয়েছে। আমরা শুধু বলি যে ইমাম, সে হলো আমাদের নেতা, ইমাম হলো সবচাইতে সম্মানের, কিন্তু এই কথা বলার কারণে যদি আমার কোনো সমস্যা হয় তখন আপনারা তো আমার পাশে দাঁড়াবেন না। বর্তমান তো এমন হয়েছে, আমরা সত্য কথা বলতে গেলে আমাদের কণ্ঠরোধ করা হয়, আমরা সত্য কথা বললে আমাদের নির্যাতনের শিকার হতে হয়। কয়জন মানুষ তার একজন ইমামের পাশে দাঁড়িয়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন? ইমামদেরকে হুমকি দেওয়া হয় কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে। তাহলে আমাদের বাক স্বাধীনতা যে আমরা বলি, এই বাক স্বাধীনতা কোথায়? আমাদের বাক স্বাধীনতা শুধু আপনি কোরআনের বিরুদ্ধে বলবেন, হাদিসের বিরুদ্ধে বলবেন, ইসলামের বিরুদ্ধে বলবেন, তখন যত স্বাধীনতাকামী আছে, যত অধিকার সংগঠন আছে, সবাই আপনার পক্ষে থাকবে। কিন্তু আপনি কোরআনের পক্ষে কথা বলার কারণে দেখবেন সবাই আপনার বিপক্ষে চলে গেছে। তখন আপনাকে বলবে ধর্মান্ধতা, তখন আপনাকে বলবে যে আপনি হলো মৌলবাদী। কিন্তু তারা যদি নাস্তিক্যবাদ প্রচার করে, তারা যদি নিজেদের কুরআন হাদিস বিরোধী চিন্তা চেতনা এজেন্ডা বাস্তবায়ন করে, তখন তারা এটাকে বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা হিসেবে প্রচার করবে। একজন মুসলিম হিসেবে, একজন মুসলিম নারী হিসেবে আপনার মেয়ে হিজাব পরে স্কুল কলেজে যাবে, এইটাকে তারা ধর্মান্ধতা বলে। কিন্তু আপনার মেয়ে সে যদি খোলা পোশাকে, বেহায়াপনার পোশাকে যায়, তখন তারা বাহবা দেবে। তাহলে এইটা কেমন স্বাধীনতা? এইটা কেমন দ্বিচারিতা? এইটা কেমন মুসলিম প্রধান দেশ? যেই মুসলিম প্রধান দেশে মুসলমানের জীবনে নিরাপদ না, মুসলমান মেয়েদেরকে ধর্ষণের শিকার হতে হচ্ছে, সেইটা কেমন ভালো, কেমন সুন্দর অবস্থা, কেমন সুন্দর সমাজ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে মুমিন, তারা যেন মুমিন ব্যতীত অন্য কোনো কাফের এবং মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। যদি বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সে মুমিন থাকতে পারবে না।
তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সচেতন থাকতে হবে। আমার কন্যা, আমার ছেলে তারা কি করতেছে তাদেরকে নজরদারির মধ্যে রাখতে হবে। ছোটকাল থেকে তাদেরকে চারিত্রিক উৎকর্ষতা, ইসলামী মূল্যবোধ এগুলো শেখাতে হবে। এগুলো না শেখানোর কারণে একটু বড় হওয়ার পরে সে যখন নিজের স্বাধীন মতো চলতে চায়, তখন যদি আপনি তাকে বিভিন্নভাবে বাইন্ডিংয়ে আনতে চান, তখন সে আপনার নামে আদালতে মামলা করে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ইংলিশ মিডিয়ামের একটা 13 বছরের মেয়ে, সে তার বাপ মার নামে আদালতে মামলা করেছে। একজন পিতার জন্য, একজন মায়ের জন্য এর চাইতে অবমাননাকর আর কি হতে পারে যে সন্তান তার নামে আদালতে মামলা করেছে। কি অভিযোগ? যে আমি যেভাবে চলতে চাই আমার বাপ মা আমাকে সেইভাবে চলতে দেয় না, তারা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে। কোন জিনিসকে আমরা স্বাধীনতা মনে করছি? প্রথমেই বললাম যে আল্লাহ আমাদের জন্য যে আইন প্রণয়ন করেছেন তার চাইতে পাশ্চাত্যের বানানো আইন, মানবরচিত আইন, এগুলোকে আমরা নিজেদের জন্য কল্যাণকর মনে করছি। অথচ এর ভিতরে আমাদের কোনো কল্যাণ নেই। আমাদের মূল কল্যাণ রয়েছে আল্লাহ তাআলার দেখানো হেদায়েতের পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। আমাদের জন্য এমন এক জীবন্ত আদর্শ রয়েছে যেই আদর্শের মোকাবেলা সভ্যতার মুখোশধারী এরা কখনো করতে পারেনি। ইসলামী আদর্শ এবং মূল্যবোধ এগুলো তারা স্বীকার করে নিয়েছে, তবুও আমরা মুসলিম, আমরা নিজেদেরকে পরাধীন মনে করছি। ইসলামী আদর্শ এবং মূল্যবোধ বাস্তবায়নের কথা কোনো আলেম বললে আমরা তাকে বাধা দিচ্ছি, বলছি যে এটা রাজনৈতিক কথাবার্তা। এটা রাজনৈতিক কথাবার্তা না। একজন মুসলিম হিসেবে ইসলামী আইন এবং ইসলামী কানুন, কুরআনের আইন এগুলো চাওয়া, এটা হলো আপনার আসল বিষয়। আপনি যদি এর বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার ঈমানে ঘাটতি চলে এসেছে, আপনার ঈমান নবায়ন করতে হবে। প্রতিটা মুসলিমের মনে এই বাসনা থাকবে যে সে যেন ইসলাম শাসিত একটা সমাজে বসবাস করতে পারে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, যেখানে কুফরি মতবাদ প্রতিষ্ঠিত তোমরা সেই স্থান থেকে হিজরত করে যেখানে ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে সেখানে তোমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমরা কিভাবে এই কুফরি মতবাদ এবং ইসলামী আদর্শ এবং মূল্যবোধের বিপরীত যে মতবাদগুলো আছে এগুলোতে বিশ্বাস করব এবং এগুলো আঁকড়ে ধরে বসে থাকব? আমাদের অসচেতনতা এত চরম পর্যায়ে পৌঁছেছে যে দুনিয়াবি আইন, আমাদের সংবিধান সব মুখস্থ আছে, সব জানি, কিন্তু এই ব্যাপারে আল্লাহর আইন কি? সমাজ ব্যবস্থা গড়ে তোলার পেছনে আমরা মানব রচিত আইন দিয়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু এই ব্যাপারে আল্লাহর আইন কি, রাসূলের নির্দেশনা কি, এটা জানার কোনো চেষ্টা আমরা করিনি। তো আমরা কি মনে করি যে আল্লাহর বিধান জানবো না, কুরআন জানবো না, হাদিস জানবো না, তারপরে আমি অনেক ভালো মুসলমান? পর্দা না মেনেও ভালো মুসলমান থাকা যায়। পর্দার বিধান অনেক মানুষ বলে যে আমরা তো আসলে স্বাভাবিক পরিবেশে লালন পালন হয়েছি, যতটুকু মেনে চলা সম্ভব ইসলাম মেনে চলি, বাকিটা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। কিছুদিন আগে পূজা উদযাপন হয়েছে, এই পূজায় কারা অংশগ্রহণ করেছে? এই পূজাতে আমাদের মুসলিম হিন্দু সহকর্মী তারা আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আমরা তাদের দাওয়াত গ্রহণ করছি, সেখানে গিয়ে খাবার খাচ্ছি, অথচ আমরা জানার চেষ্টা করতেছি না যে এই কাজটা যে আমি করছি এটা ঠিক কি বেঠিক। আমাদের অবস্থা এমন হয়েছে যে এটা করা যাবে কি না এই কথা আমরা বলি। অনেক মানুষ এই যে পোশাকের কথা বলছিলাম, শুধু বলে যে হুজুর এই পোশাক পরলে নামাজ হবে না। নামাজ তো আপনার সাময়িকভাবে হবে। আপনি তো বলবেন যে হুজুর কোন পোশাক হলো সুন্নাহসম্মত, কোন পোশাক পরলে আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে। সবাই বলে ইবাদত, নামাজ 2 রাকাত পড়লে হবে না। এইটা বলে না যে নামাজ আমি বেশি বেশি পড়ব, নামাজ ইবাদত বন্দেগী বেশি করতে হবে, কিন্তু আমরা ইবাদতের ক্ষেত্রে শর্টকাট করতে চাই, আর দুনিয়াবি লাভের ক্ষেত্রে আমরা বলি কত করলে আরও বেশি পাওয়া যাবে, আরও বেশি লাভ হবে। কিন্তু ইসলামী শরিয়াতের ব্যাপারে আমরা একেবারেই উদাসীন।
মুসলিমদেরকে হিন্দুরা যেইভাবে ফাঁদে ফেলে, সংক্ষিপ্তভাবে আসলে আমার আলোচনার যে প্রসঙ্গ ছিল সেইটা আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। পর্দা নিয়ে আলোচনা করার কথা ছিল, তো এর প্রাসঙ্গিক কিছু আলোচনা অবশ্যই করা হয়েছে যে মুসলিম নারী অথবা আপনার কাছে কোনো হিন্দু নারী সে যদি বলে আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমি মুসলিম হতে চাই, তাহলে ভাববেন সে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। সে যদি ইসলাম গ্রহণ করতে চায়, ইসলাম সম্পর্কে জানতে চায়, তাহলে আপনি কোন বড় মুফতি সাহেব, আপনি সমাজের কোন বড় আলেম যে আপনার কাছে সে মুসলিম হতে চাচ্ছে, আপনার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে? আমাদের কাছে তো জানতে চায় না। এজন্য আপনি তার সাথে কোনো কথাই বাড়াবেন না। যদি বেশি কথা বলতে চায় বলবেন যে এই বিষয়ে আপনি যারা পারদর্শী তাদের শরণাপন্ন হন। আমাদের কাছে যদি কোনো রুগী এসে পরামর্শ চায়, তো আমাদের বদ অভ্যাস আছে, আমরা এই বলি এইটা মানো ওইটা মানো, কিন্তু আমাদের করণীয় কি এই ব্যাপারে যদি আমার জানা থাকে, কোনো বিশেষজ্ঞের কাছে তাকে রেফার করা, তাকে ওখানে যেতে বলা। কিন্তু আমাদের অভ্যাস হলো মাসালা জানি বা না জানি বলি যে এটাই মনে হয় হবে, কিন্তু এইভাবে মাসালা আপনার বলার কারণে কেউ যদি পালন করে আপনি বড় গুনাহগার হয়ে যাবেন যদি সেটা বেঠিক হয়। তো সংক্ষিপ্তভাবে যেই কথাটা বললাম, আমাদের আত্মমর্যাদা এবং আমাদের সচেতনতা এটা অতীব জরুরি। আমাদের অধিকার সচেতনতা এটা যদি আমরা না হই, তাহলে আমরা শুধু মুসলিম সংখ্যাই বেশি হব, কিন্তু আমাদের যারা পরিচালনা করবে তারা হবে সংখ্যালঘু। এজন্য আমাদের বুঝতে হবে, নিজেদের অধিকার সচেতন হতে হবে, আল্লাহর আইন, শরিয়াতের আইন কানুন এগুলো মেনে নিজের জীবন গঠন করতে হবে। সংক্ষিপ্তভাবে যেই কথাগুলো বলা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মেনে নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।